আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক খুশি। আমার এই বাগান থেকে আমি গত বছরে মোটামুটি 1,80,000 টাকার হলুদ বিক্রি করছিলাম, পিফা সহ। এমনকি আদাও আছে আমার এখানে, আদার সাথে পরিচিত করে দেখাবো আপনাদের। এই যে আমার হলুদ গাছ দেখতেছেন। আমি আপনাদের আসলে যারা বেকার আছে বাংলাদেশে, বা যারা হলুদ চাষে খুবই আগ্রহী, সেই সকল ভাইদের জন্য আমি কিছু টিপস দেব। যে আমার বাগানটা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমার এই বাগানে এখানে আপনার পিঁপে গাছ আছে বেশ কিছু, অনেক কলা গাছ আছে। একই জায়গাতেই আমি কয়েকটা ফসল আমি চাষ করেছি। চাষ করাতে আমি অনেক লাভবান হয়েছি। মোটামুটি গত বছর 1,80,000 থেকে 90,000 টাকা বিক্রি করেছি। আমি দেখাবো, আসেন আমার। এই যে এর ভিতরে কিন্তু পিঁপে গাছ আছে, একই জায়গাতেই, একই জমিতে। এই যে এই পাশে দেখেন পিঁপের গাছ কতগুলো বড় হয়ে গেছে। এই যে বড় হয়ে গেছে। এই যে মোটামুটি প্রথম পর্যায়ে আমাদের এই গাছের পিঁপে আসতেছে। এই পিঁপেগুলো মিনিমাম আমি 50 থেকে 60 টাকা কেজি বিক্রি করতে পারবো, আশা করতেছি। আর আমার এই বছরের হলুদের আমার যে নিচে গোটা আসছে, হলুদ আসছে, সেগুলো আপনাদের আমি দেখাবো অবশ্যই। আর এই দেখেন, এখানে ছোট্ট একটা পিঁপে গাছ। এই যে অলরেডি গাছের হাইট সর্বোচ্চ গেলে 3 ফিট হবে। আমার এই গাছে কিন্তু ফল আসা শুরু হয়েছে। এই যে পিঁপে আসা শুরু হয়েছে। তো আরো আরো অনেক গাছগুলি আছে। এই যে আমার পাশে কলার গাছ, এগুলো কলার গাছের নিচে কিন্তু আমি হলুদ চাষ করেছি। অর্থাৎ আপনার যত ছিয়াযুক্ত জায়গা হবে হলুদ তত ভালো হবে, ফলন বৃদ্ধি হবে। আর আমি যতটুকু জানি, পার বিঘায় আপনার মোটামুটি 70 থেকে 80 মণ হলুদ উৎপাদন হয়। এর ফলন অনেক ভালো হয়। এই যে এই পাশে দেখেন, ঢোকার কোনো অবস্থান নাই, এত এত চেপে গেছে। এই যে এই দিকে এই দেখতেছেন কি অবস্থা। এই যে আমি একটু দেখাবো আপনাদের কি পরিমাণ কুশি নিচ্ছে একটা হলুদ গাছ থেকে। এই যে এখানে কিন্তু প্রচুর হলুদ কুশি নিচ্ছে। আমি আপনাদের হলুদ দেখাবো, আসলে অনেক নিচে চলে গেছে। এই যে আসলে আমাদের এলাকার মাটিগুলো একটু শক্ত। এই যে মনে করেন অলরেডি নামা শুরু হয়েছে। এই যে আরো আছে। যে সকল বেকার ভাই আছেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু বাড়ির আশেপাশে পড়ে থাকা পরিত্যক্ত জায়গায় যদি এই হলুদ চাষ করেন, আমি আমি বলতেছি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, আশা করতেছি। আর একই জায়গাতে কয়েকটা ফসল আপনারা নিতে পারবেন। আমার এই যে কলার গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছে। 2টা গাছে কলাও আসছে অলরেডি। তো যে সকল ভাইরা এগুলো চাষ করতে চাইবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর হলুদ খুবই একটা লাভজনক বিজনেস। আর এটাতে খুব একটা কষ্ট হয় না। আপনার কষ্ট বলতে, আপনার বীজটা কিনে রোপণ করা পর্যন্তই একটু কষ্ট। মাঝে মধ্যে হালকা কিছু কীটনাশক ব্যবহার করতে হয়, কারণ এই গাছের বয়স যখন বেশি হয়ে যাবে তখন কিছু পোকার আক্রমণ দেখা দিবে। এই পোকা থেকে বাঁচতে হলে হালকা আপনার যেমন আপনার অর্থাৎ সিনজেন্টা কোম্পানির কিছু বিষ আছে, কীটনাশক আছে, এগুলো ব্যবহার করলেই
আপনি এই পোকাগুলোর হাত থেকে বাঁচতে পারবেন। অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে আমি বীজটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা ওখান থেকে নিয়ে ব্যবহার করবেন। ইচ্ছা করলে আপনি 1 বিঘা জমি থেকে মিনিমাম সর্বনিম্ন হলেও 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনার মোটামুটি 40 থেকে 50 মন, 100 মনও হয়ে থাকে কোনো কোনো, যদি মাটি ভালো হয় সেই ক্ষেত্রে। এই যে এইখানে আমি দেখাচ্ছি, কিছু আগাছা হয়েছে, আসলে পরিষ্কার করার সময় পাচ্ছি না। এই দেখুন একটা গাছে কতগুলো কুশি নিচ্ছে, তাহলে এই যে এখানে দেওয়া আছে। আসলে আমার হলুদটা নিচে চলে গেছে বেশি, এই জন্য বের করে দেখাতে পারছি না। তো যাই হোক, আর হলুদ একটু দীর্ঘ টাইম এর ফসল, মিনিমাম আপনার 8 থেকে 9 মাস, 1 বছর হলে, অর্থাৎ 12 মাস হলে সবচেয়ে ফলন বেশি হয়। তো আশা করতেছি এখান থেকে এবছরও আমি ভালো ফলন পাবো। গত বছরে 1,70,000 থেকে 80,000 টাকা বিক্রি করছি আমার পেঁপে আর হলুদ দিয়ে। এই যে পাশে আমার আদা গাছও আছে, আদা গাছ আমার বস্তায় আছে, বস্তায় তৈরি করা আছে, দেওয়া আছে, আর এমনিতেই নর্মালি ভাবে দেওয়া আছে। এই যে আদা গাছ এগুলো, এই যে এখানে একটা পেঁপে গাছ, এই যে অলরেডি পেঁপে গাছেও ফল আসা শুরু করছে। এই যে পাশেও আছে। এই যে এই গাছে দেখেন প্রচুর পেঁপে আসছে কিন্তু। এই যে এর নিচে এই যে এখানে আর একটা আসছে ছোট গাছ। আমি আদা চাষের জন্য একটু ব্যতিক্রম পদ্ধতি আপনাদের সামনে দেখাবো বা পরিচয় করে দেব। এই যে এগুলো আমার আদা গাছ, এগুলো দেওয়া আছে বস্তাতে। এগুলোর বয়স বর্তমান আপনার 8 থেকে 9 মাস। নিচে প্রচুর আদা আছে, পর্যাপ্ত আদা আছে। আমি একটু দেখাবো আপনাদের। এই যে আদা, এই যে আদা, এই দেখেন কি পরিমাণে আদা। এই যে গোটা এদিকে চলে গেছে, প্রচুর আদা আছে কিন্তু। এই যে আসলে আমি উঠালাম না, উঠালে গাছটা নষ্ট হয়ে যাবে। এদিকে প্রিয় দর্শক, আজকে আপাতত এতটুকুই। অবশ্যই যদি এর চেয়ে ভালো কোনো পরামর্শ পাইতে চান, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর সত্য কথা বলতে, আপনার হলুদ, আদা এবং পেঁপে অনেক লাভজনক একটা ফসল। আপনার পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এটাও তো আপনারা অবশ্যই জানেন সবাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।